আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ছাদের ভীমের রড বাঁধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। স্ক্রিনে যে ভীম বাঁধাটি দেখতে পাচ্ছেন, এই ভীমে একটা মারাত্মক ভুল আছে। যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। এটা চারতলা ফাউন্ডেশনের একটি ছাদের ভীমের রড বাঁধা হচ্ছে। একটা ভীমের নিয়ম হলো ভীমের সবকটা রড কলামের রডের ভিতর সাইড থেকে যাবে। সেটা ঠিক আছে কিনা চলুন ঘুরে দেখি। প্রথমে এই কলামটা থেকে শুরু করি। এই কলামটার কাছে কি অবস্থা? এখানে ভীমের এক সাইডের রড কলামের রডের ভেতর সাইড থেকে গেছে, আর আরেক সাইডের রড কলামের রডের বাহির সাইড থেকে। এটা ভুল। ভীমের সবকটা রডই কলামের রডের ভেতর সাইড থেকে যাবে। তার পরেরটার কি অবস্থা চলেন দেখি। তার পরেরটা অবশ্যই ঠিক আছে, সবকটা রডই ভিতর সাইড থেকে আছে। আবার এই কলামটার কাছে ভুল আছে। ভীমের রড কলামের রডের বাহির সাইড থেকে গেছে। যদিও এই কলামটা বিল্ডিংয়ের মাঝখানে, তাও ভীমের রড কলামের রডের ভিতর সাইড থেকে যাওয়াই নিয়ম। তারপরের কলামটার কাছেও একই অবস্থা। ভীমের রড কলামের রডের বাহির থেকে গেছে, এটাও ভুল। এখানে এই কলামটার কাছে ঠিক আছে। ভীমের সবকটা রড ঠিক এইভাবে কলামের রডের ভেতর সাইড থেকে যাবে। তারপরে এই কলামটার কাছে কি অবস্থা দেখি। এটার কাছেও ভুল। এটার কাছেও ভুল। এখানে এই কলামটার কাছে পুরোপুরি ঠিক আছে। দুই সাইড থেকেই ভীমের রড কলামের রডের ভেতর সাইড থেকে গেছে। ভীমের রড মূলত এইভাবে দেওয়ার নিয়ম। আবার এইটাও ঠিক আছে, এইটা আবার ঠিক নাই। এখন কথা হলো, এখানে কয়েকটা কলামে দেখা গেল ভীমের সবকটা রডই কলামের রডের ভেতর সাইড থেকে গেছে। আবার আবার এখানে কিছু কলাম দেখা গেল ভীমের রড কিছু কলামের ভেতর থেকে আর কিছু রড কলামের বাহির থেকে গেছে। এর কারণ কি? এর কারণ হলো এখানে কলামের সাইজ আছে 12-15। সেক্ষেত্রে ভীমের তলা যদি 12 ইঞ্চি বানানো হতো, তাহলে ভীমের রিং 8 ইঞ্চি বানালে অনায়াসে ভীমের সবগুলি রডই কলামের রডের ভেতর সাইড থেকে যেত। আর এখানে যেহেতু ভীমের তলা 10 ইঞ্চি, সেক্ষেত্রে ভীমের সবগুলি রড কলামের রডের ভেতর থেকে নিতে হলে ভীমের রিংয়ের সাইজ আরও একটু কমিয়ে দিলে ভীমের সবগুলি রডই কলামের রডের ভেতর থেকে যাবে। মানে এখানে এখন ভীমের রিংগুলির সাইজ আছে 7 ইঞ্চি। সেক্ষেত্রে ভীমের রিংগুলোর সাইজ আর একটু কমিয়ে দিলে কলমের রডের ভেতর থেকে নেওয়া সম্ভব। তার মানে আপনি যেটাই করেন না কেন, অবশ্যই ভীমের রড কলমের রডের ভেতর সাইড থেকে যেতে হবে। এটাই সঠিক নিয়ম। অবশ্যই যেটাই করেন না কেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয় জানতে আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।